বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের বৈধতা দেবে না দেশটি। কারণ হিসেবে ইতালি বলছে, বৈশ্বিক দৃষ্টিতে নিরাপদ দেশ বাংলাদেশ। দেশটির মন্ত্রী পরিষদে তৈরি করা নিরাপদ দেশের তালিকায় 17 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। ফলে এখন থেকে বৈধতার সুযোগ হারাবে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি অভিবাসীরা। বিস্তারিত প্রতিবেদনে। বিদেশ গমনিচ্ছুক বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ইতালি। ভাগ্যবদলের আশায় ইতালির ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেন অনেকে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশকে কেন্দ্র করে আবারও ইতালীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ। ইউরোপীয় অভিবাসন নীতিমালা অনুযায়ী যেসব দেশে গৃহযুদ্ধ বা অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ চলছে, সেসব দেশের নাগরিকরা ইউরোপের যে কোনো দেশে থাকার অনুমতি পান। এক্ষেত্রে ইতালির তালিকাভুক্ত বাংলাদেশ সহ 17টি দেশে এই মুহূর্তে কোনো যুদ্ধ নেই কিংবা কোনো নাগরিকের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই এসব দেশকে ইতালি নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সম্প্রতি ইতালির অভিবাসন আইন 2008-এর 28 নম্বর ধারার 25 অনুচ্ছেদ অনুযায়ী এ সংক্রান্ত একটি গ্যাজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্যাজেটে থাকা এসব নিরাপদ দেশের নাগরিকদের মধ্যে যারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করবে, তাদের থাকার অনুমতি না দেওয়ার ঘোষণা করা হয়েছে। চলতি মাসে ইতালিতে প্রকাশিত গ্যাজেটের মধ্যে বাংলাদেশ সহ আরও 17টি দেশের তালিকা করে এদের নিরাপদ দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এসব দেশ থেকে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে, তাদের ইতালি থেকে আলবেনিয়া পাঠানোর কথা বলা হয়। শীঘ্রই আলবেনিয়ায় 3টি মাইগ্রেশন সেন্টার চালু করা হবে বলে ঘোষণা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। এই বিষয়ে মিলানে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কনসাল MJH জাভেদ জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনায় বিভিন্ন সময়ে ভার্চুয়ালি দেশের জনগণকে অবৈধভাবে ইতালি না আসার জন্য উপদেশ বা সচেতন করা হয়ে থাকে। এভাবে অবৈধভাবে ইউরোপে আসার সময় অনেকের লিবিয়ান মাফিয়ার মাধ্যমেও সাগরে মৃত্যু হয়েছে। এসব কথা তুলে ধরে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি বলে মনে করেন তিনি। ইতালি সরকারের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এশিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছে। দেশটিতে থাকা কিছু এজেন্টদের মাধ্যমে প্রথমে তারা আফ্রিকার সাহারা অঞ্চলের দেশ লিবিয়া ও তিউনিসিয়ায় থাকা মানব পাচারকারীদের সহায়তায় ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে অবস্থান নেয়। তারপর সময় বুঝে মানব পাচারকারীদের আরেক গ্রুপের সহায়তায় ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারকারী জাহাজের কাছে পৌঁছায়। এভাবে তারা ভাগ্যবদলের আশায় ইতালির ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করে। এর আগে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM তাদের প্রতিবেদনে জানায়, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়াদের 12%ই বাংলাদেশি। আর প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করে IOM।